जय राधा माधव कुंज विहारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदना व्रज जन रंजन यमुना तीरवनचारी जय राधा माधव कुंज विहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा माधव राधे गौरनिताय जय गौरनिताय प्रभुपाद जय प्रभुपाद गुरुदेव जय गुरुदेव निताय गौर हरिबल 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 हरिबल। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে থেকে আবার আমরা চৈতন্য চরিতামৃততে চলে আসলাম। আজকে আমরা সপ্তম পরিচ্ছেদে আলোচনা করব। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদ, যেখানে বর্ণনা করা আছে মহাপ্রভু দক্ষিণ ভারতে রওনা দিয়েছেন আর রাস্তায় কুর্মক্ষেত্রে উপস্থিত হয়েছেন। সেখানে কুর্ম বিপ্রের সঙ্গে সেই বাড়িতে একদিন অবস্থান করলেন। পরের দিন চলে যাওয়ার সময় কুর্ম বিপ্র বলেছিলেন আমি আপনার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন না, তুমি গৃহস্থ, তুমি গৃহে থাকো আর আমার আদেশ পালন করো। কি আদেশ? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। এই আদেশ দিয়ে মহাপ্রভু চলে গেলেন। কিন্তু কুর্ম সেখানে বাসুদেব বিপ্র উপস্থিত হলেন মহাপ্রভু চলে যাওয়ার পরে। মহাপ্রভুর বিরহে কান্নাকাটি করলেন আর মহাপ্রভু হঠাৎ আবার অনেক দূর থেকে ব্যাক করে এসে বাসুদেব বিপ্রকে দর্শন দিলেন। ভক্ত ভগবানের মিলন যে এখানে বর্ণনা করা আছে, তা এটা হচ্ছে আমাদের চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম পরিচ্ছেদ, বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ। তো সেটা আমরা আলোচনা করব। ধন্যং ত নৌমি চৈতন্য বাসুদেব দয়ার্দধি নষ্ট কুষ্টং রূপ পুষ্টং ভক্তি তুষ্ট চকারজ। অনুবাদ: যিনি অত্যন্ত কৃপা পরবশ হয়ে
বাসুদেব নামক ভক্তকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করে সুন্দর রূপে পুষ্ট করে ভক্তি তুষ্ট করেছিলেন, সেই মহাযশস্বী শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণতি নিবেদন করি। আমি মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, যিনি বাসুদেব বিপ্রের কুষ্ঠ ব্যাধিকে মুক্ত করে ভক্তি তুষ্ট করেছিলেন, সেই মহাপ্রভুকে আমি প্রণাম করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ প্রভুর জয়, অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের জয় হোক। জয় দিলে জয় হবে। এই মতো সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছায় উপজিল। মহাপ্রভু 1460 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমায় আবির্ভূত হলেন। 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মাঘ মাসে শুক্লাপক্ষে সন্ন্যাস গ্রহণ করলেন। ফাল্গুন মাসে নীলাচলে বাস করলেন। চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। আর বৈশাখ মাসে মহাপ্রভুর ইচ্ছা হলো দক্ষিণে যাওয়ার। তো এই বলছেন, এই মতে সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছায় উপজিল। সার্বভৌমকে উদ্ধার করার পরে মহাপ্রভুর ইচ্ছা হলো দক্ষিণ ভারতে সবাইকে উদ্ধার করবেন। মাঘ শুক্লপক্ষে প্রভুর করিলা সন্ন্যাস, ফাল্গুনী আসিয়া কইল নীলাচলে বাস। মাঘ মাসে শুক্লাপক্ষে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ফাল্গুন মাসে তিনি জগন্নাথপুরীতে গিয়েছিলেন, সেখানে বাস করেছিলেন। ফাল্গুনের শেষে দোলযাত্রা শেষ দেখিল, প্রেমাবেশে তাহা বহু নিত্য গীত কইল। ফাল্গুন মাসে যে দোলযাত্রা উৎসব হয়, সেই দোলযাত্রা উৎসবে যোগদান করেছিলেন আর অনেক নিত্য কীর্তন করেছিলেন প্রেমাবিষ্ট হয়ে। আর চৈত্র মাসে কি করেছিলেন? চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখের প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। চৈত্র মাসে পুরো থেকে সারমী ভট্টাচার্যকে কৃপা করলেন, উদ্ধার করলেন। আর বৈশাখ মাসের প্রথম সপ্তাহে তিনি দক্ষিণে যাওয়ার ইচ্ছা করলেন। যদিও অজুহাত দেবেন যে আমি আমার বড় ভাই বিশ্বরূপকে খোঁজার জন্য আমি দক্ষিণ ভারতে যাব, কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন দক্ষিণ ভারতবাসীদের কৃপা করার এই হচ্ছে মহাপ্রভুর একটা ছলনা। বড় ভাইকে খুঁজতে যাব, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণের তাদেরকে কৃপা করা। নিজগণ আনি কহে বিনয় করিয়া, আলিঙ্গন করি সবাই শ্রীহস্ত ধরিয়া। সব ভক্তকে এক এক করে ডেকে আলিঙ্গন করে বিনয় হাতে হস্তে তাকে বললেন, কি বললেন? তোমা সবা জানি আমি প্রাণাধিক সম, প্রাণ ছাড়া যায় তোমা সবা ছাড়িতে না পায়। তোমা সবা জানি আমি প্রাণাধিক করি, প্রাণ ছাড়া যায় তোমা সবা ছাড়িতে না পারে। তোমাদেরকে আমি প্রাণের থেকে অধিক ভালোবাসি। প্রাণ ত্যাগ করা যায়, কিন্তু তোমাদের ত্যাগ করা যায় না। তুমি সব বন্ধু মরে বন্ধুকৃত কইলে, ইহানি মোরে জগন্নাথ দেখাইলে। তোমরা সবাই আমার বন্ধু, আর বন্ধুর মতনই কাজ করেছ। বন্ধুকে ভালো দিকে পৌঁছে দেয়। তা মহাপ্রভু বলছে, যেহেতু তুমি আমাকে
তোমরা আমাকে জগন্নাথ মন্দিরে এনে দিয়েছ, জগন্নাথ দর্শন করিয়েছ, তাই এটা তোমার আসল বন্ধুর কাজ হয়েছে। আর এসে আনিয়ে জগন্নাথকে দর্শন করিয়েছ, এটা হচ্ছে আসল বন্ধুর কাজ। সেই সে পরম বন্ধু তেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। আসল বন্ধুকে, আসল বন্ধু হচ্ছে সে যে তাকে কৃষ্ণ ভক্তির দিকে নিয়ে যায়। তুমি সব বন্ধু মোর বন্ধুকৃত কইলে, ইহানি মোরে জগৎ। তুমি সব আমাকে বন্ধুর মতন কাজ করলে, আমাকে জগন্নাথ দর্শন করালে। আর সেইটাই বন্ধুর মতন কাজ, যে বন্ধুর কাজ হচ্ছে বন্ধুকে ভালো কাজে নিয়ে যায়। তা তোমরা আমাকে সত্যিকারে বন্ধুর কাজ করলে, যে আমাকে এই পুরীতে এনে জগন্নাথকে দর্শন করালে। এবে সবাই স্থানে মই মাগো এক দানে, সবে মেলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। এরকম খুব প্রশংসা করলেন। হে ভক্তগণ, তুমি সত্যিকারে আমাকে তোমার বন্ধুর মতন কাজ করলে, আমাকে জগন্নাথ পুরীতে নিয়ে আসলে, আনিয়ে জগন্নাথকে দর্শন করালে, এর থেকে বন্ধুর মতন আর কি কাজ হতে পারে। তবে এখন তোমাদের কাছে আমার একটা মিনতি, যে আমি এখন দর্শন করে না ফিরছি, তোমরা এই পুরী ধামেই তোমরা থাকবে। ভক্তদের বললেন, আমি কেন যাব দক্ষিণ ভারতে? বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল। কবিরাজ গোস্বামী বলছেন যে সবাই জানে বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল। সবাই জানে যে বিশ্বরূপ সে সিদ্ধি প্রাপ্ত হয়েছে, তবুও কবিরাজ গোস্বামী বলছে এটা হচ্ছে দক্ষিণ ভারতে মহাপ্রভু যাবেন, এতে তাদেরকে কৃপা করবেন, এটাই হচ্ছে তার একটা মহাপ্রভুর একটা ছলনা। আর এই কথা শুনে মহাপ্রভু দক্ষিণ ভারতে সবাইকে ছেড়ে দক্ষিণ ভারতে চলে যাবেন, সেই কথা শুনে ভক্তদের কি অবস্থা হয়েছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তাই এখানে কি হয়েছে ভক্তদের? শুনিয়া সবার মনে হইল মহা দুঃখ, নিঃশব্দ হইলা সবার শুকাইল মুখ। একদম মহাপ্রভু চলে যাবে, মহাপ্রভুর তার মুখ শুকিয়ে গেছে, সবাই চুপচাপ হয়ে গেছে, কেউ কিছু বলছে না। কি বলবো, মহাপ্রভু আমাদের ছেড়ে চলে যাবে? শুনিয়া সবার মনে হইল মহা দুঃখ, নিঃশব্দ হইলা সবার শুকাইল মুখ। মুখ শুকিয়ে গেল। তখন সাহস করে নিত্যানন্দ প্রভু কথা বলছেন। কি বলছেন? নিত্যানন্দ প্রভু কয়ে, ওইছে কইছে হয়, একাকী যাইবে তুমি কে ইয়া সহায়। এটা কি করে সম্ভব? তুমি এই সিদ্ধান্ত, একাকী তুমি দক্ষিণ ভারতে যাবে, আমরা কি করে সহ্য করব? দুই একসঙ্গে চলুক, না পড়ো হট রঙ্গে, যারে কও সেই দুই চলুক তোমার সঙ্গে। আমাদের দুই একজনকে অন্তত তোমার সঙ্গে থাক, তা না হলে পথে তুমি চোর ডাকাতের হাতে পড়তে পারো। তুমি যাদের নিতে চাও সেই দুজনই তোমার সঙ্গে থাকে। সঙ্গে যাক, তোমার সঙ্গে যাক। তুমি যাদের নিতে চাও সেই দুইজনই তোমার সঙ্গে যাক। নিত্যানন্দ প্রভু সাজেশন দিলেন যে এটা কি করে সম্ভব? কেউ সঙ্গে যাবে না, একাকী যাবেন, অন্তত দুইজন, এক দুইজন। আর আপনি যাকে দুইজনকে নেবেন তারাই যাবে, আপনি বলুন অন্তত দুইজন সঙ্গে যাক। আর নিজের কথা বলছেন যে আমি
দক্ষিণের তীর্থপদ আমি সব জানি, আমি সঙ্গে যাই প্রভু, আজ্ঞা দেহ তুমি। হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন, আজ্ঞা করুন। আমি দক্ষিণ দেশের সব রাস্তাঘাট চিনি, আর আপনি যদি আমাকে আদেশ করবেন তাহলে আপনার সঙ্গে আমি যাব। প্রভু কয়ে আমি নর্তক, তুমি সূত্রধর, তুমি জইছে নাচাও তৈছে নর্তন আমার। নিত্যানন্দ প্রভুকে বলে তুমি কি বলে, তুমি সূত্রধর নর্তক, পুতুল নাচ যে নাচায় সেই হচ্ছে নর্তককার, আর আমি হচ্ছে পুতুলের মতন। আমাকে তুমি যেমন নাচাবে, যেমন নাচাবে আমি তেমনি নাচব। প্রভু কয়ে আমি নর্তক, তুমি সূত্রধার, তুমি জইছে নাচাও তৈছে নর্তন আমার। সন্ন্যাস করিয়ায় আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমা লইয়া আইলে অদ্বৈত ভবন। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন। তখন নিত্যানন্দ প্রভুকে বলছে তুমি নর্তক আর সূত্রধর, আর আমি হচ্ছে নর্তক, তুমি যেভাবে আমাকে নাচাও। আর আমি কি করছিলাম, আমি না সন্ন্যাস গ্রহণ করে আমি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা হলো আমার, আর তুমি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে রাঢ় দেশ ভ্রমণ করিয়ে অদ্বৈত আচার্যের ঘরে নিয়ে গেলে। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমা লইয়া আইলে অদ্বৈত ভবন। নীলাচল আসিতে পথে ভাঙিলাম মোর দণ্ড, তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, আসলে দর্শলে গুণগান করছেন, পরপর আরও ভক্তদের গুণগান করবেন, কিন্তু দোষ ছল না, মনে হবে যেন বাহ্যিকভাবে দোষ বলছে কিন্তু আসলে গুণগান করছে। সেরকম নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি হচ্ছে সূত্রধর, আমি নর্তক, আমাকে যেভাবে নাচাবে সেভাবে নাচবো। আমি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যেতে চাইছিলাম, কাটোয়া থেকে সোজা বৃন্দাবনে যাব, আর তুমি বললে, তুমি আমাকে কি করলে, ঘুরিয়ে ফিরিয়ে সেই রাঢ় দেশ ভ্রমণ করিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে গেলে, আমাকে বৃন্দাবনে যেতে দিলে না। তারপরে মায়ের আশীর্বাদে তো আমি নীলাচলে আসছিলাম, আর আসার সময় তুমি আমার সঙ্গে ছিলে, আর আমি সন্ন্যাসী মানুষ, আমার কিছু নেই, ছিল মাত্র একটা দণ্ড, সন্ন্যাস দণ্ড, সেটাও তুমি ভেঙে ফেলে দিলে। তোমার গাঢ় স্নেহে আমার কার্যভঙ্গ, এত বেশি ভালোবাসা যার ফলে আমার কাজের ক্ষতি, কার্যভঙ্গ। জগদান, আর এটা নিত্যানন্দের দোষ ছলে গুণ বললেন যে তুমি আমাকে কত ভালোবাসো। এরপরে চোখ পড়ল জগদানন্দের প্রতি, জগদানন্দের দোষ ছলে গুণও বলছেন। জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে, যেই কয়ে সেই ভয়ে চাহিয়ে করিতে। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায়, আর তার ভয়েই সে আমাকে যা বলে তা আমাকে করতে হয়। যে যা বলবে তার ভয় আমি করি, কেন ও আমাকে বিষয় ভোগ করাতে চায়, আমার প্রতি রেগে যায় আমি বিষয় ভোগ করি না বলে। জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে, যেই কয়ে সেই ভয়ে চাহিয়ে করিতে। তোমার ভয়ে আমি হতভম্ব, আর যখন এই যে জগদানন্দ যা বলে তখন আমি তাই করি। প্রমাণ আছে, সে এই বাংলা থেকে সুগন্ধি তেল নিয়ে গিয়েছিল মহাপ্রভুর জন্য, মহাপ্রভু মাখতে চাননি, বলেছে না আমি সন্ন্যাসী, আমি কি করে মাখি, এটা তুমি জগন্নাথকে দিয়ে দাও, জগন্নাথের সেবায় লাগবে। জগদানন্দ রেগে সেই সুগন্ধি তেল 1 মাস বয়ে বয়ে যে পুরীতে নিয়ে গেছিলেন, কত সুন্দর সুন্দর গন্ধযুক্ত সেই তেল জগদানন্দ কি করলেন, ঘর থেকে বের করে
সেই মাটির যে কলসি যাতে তেল ভর্তি ছিল দ্রম করে ফেলে দিলেন। 3 দিন না খেয়ে না দিয়ে ঘরের ভিতর দিয়ে ছিটকেনি দিয়ে সেখানে বসে থাকলেন। এই হচ্ছে জগদানন্দের ভাব। কবু যদি ইহার বাক্য করিয়ে অন্যথা, ক্রোধে 3 দিন মোরে নাহি কহে কথা। এই জগদানন্দকে আমার ভয় লাগে, যদি কোনোভাবে কখনো যদি আমি তার বাক্যের অন্যথা করি, তাহলে ক্রোধে সে 3 দিন আমার সঙ্গে কথা বলে না, 3 দিন ধরে দরজা বন্ধ করে থাকে। এইভাবে জগদানন্দের গুণছলে দোষ ছলে গুণ মহিমা বললেন। এবার বললেন মুকুন্দ, মুকুন্দ হয়েন দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে শয়ন। আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর কর্তব্যকর্ম হিসাবে 3 বার গঙ্গাতে নদীতে স্নান করি, ভূমিতে শয়ন করি, আর এই দেখে মুকুন্দের অনেক দুঃখ হয়। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে কহে মুখে, ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ হয় দুঃখে। এই মুকুন্দ কিছু বলে না, কিন্তু খুব কষ্ট পায়। মহাপ্রভু বলছে তার মুখটা দেখে, কষ্টের মুখটা দেখে আমারও কষ্ট হয়। এটা হচ্ছে মুকুন্দ হয়েন দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে শয়ন। 3 বার স্নান করে ভূমিতে শয়ন করে, এই দেখে মুকুন্দের দুঃখ হয়, আর এই দুঃখ দেখে মহাপ্রভু দুঃখ হয়। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, কাহার দুঃখ দেখি মোর দ্বিগুণ হয় দুঃখে, ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ হয় দুঃখে। অন্তরে দুঃখী মুকুন্দ মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে খুব কষ্ট। আর মহাপ্রভু বলছে ও কিছু বলে না, কিন্তু ওকে দেখে আমার দুঃখ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর বললেন দামোদর ব্রহ্মচারী, সবসময় মহাপ্রভুর উপর দণ্ড ধরে থাকবেন। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষা দণ্ড করি। আমি মহাপ্রভু বলছেন আমি তো সন্ন্যাসী, আর দামোদর হচ্ছে ব্রহ্মচারী, কিন্তু সবসময় সে আমার উপরে শাসন দণ্ড ধরে রাখবে, আমাকে শিক্ষা দেওয়ার জন্য হাতে ছড়ি নিয়ে থাকে। ইহার আগে আমি না জানি ব্যবহার, ইহারে না ভাই স্বতন্ত্র চরিত্র আমার। লোকাপেক্ষা নাই আর কৃষ্ণ কৃপা হইতে, আমি লোকাপেক্ষা কভু না পারি ছাড়িতে। লোকাপেক্ষা দামোদর পণ্ডিত ব্রহ্মচারী মহাপ্রভুর উপর সবসময় দণ্ড ধরে, এই মহাপ্রভু কেন এটা করছেন, মহাপ্রভু ওদিকে যাবেন না, মহিলা কীর্তন করছেন, মহাপ্রভু ওদিকে যাবেন না, এরকম বলতেন। ব্রহ্মচারী করতে হচ্ছে সন্ন্যাসী সহায়তা করা, তাই ব্রহ্মচারী কোনো সন্ন্যাসীকে উপদেশ দেওয়া উচিত নয়। এই সূত্রে দামোদর চৈতন্য মহাপ্রভু তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত হয়নি। অতএব তুমি সব রহ নীলাচলে, দিন কত আমি তীর্থ ভ্রমি বয়া কোলে। এরকম সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলে তোমরা সবাই থাকো, তোমাদের আমি খুব ভালোবাসি, কিন্তু কয়েকদিন থাকো, আমি বৃন্দাবনে ঘুরে এসে তারপরে তোমাদের আবার সঙ্গ দেব। অতএব তুমি সব রহ নীলাচলে, দিন কত আমি তীর্থ ভ্রমি বয়া কোলে। আমি একা একা তীর্থে যাব, তোমরা সবাই এখানে থাকো। ইয়া সবার বশ প্রভু হয় যে গুণে, দোষারোপ ছলে করে গুণ আস্বাদনে। এই কথা ইয়া সবার বশ প্রভু হয় যে গুণে, তাদের যে গুণ আছে, গুণের দ্বারা মহাপ্রভু তাদের কাছে বশীভূত হয়ে যান। তাই বলছে দোষারোপ ছলে করে গুণ আস্বাদনে,
দোষের ছল করছেন, কিন্তু আসলে গুণ আস্বাদন করছেন মহাপ্রভু। চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন, আপনে বৈরাগ্য দুঃখ করেন সহন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত বাৎসল্য কেউ যথাযথভাবে বর্ণনা করতে পারে না। তিনি সন্ন্যাস আশ্রমে নানা রকম দুঃখ কষ্ট সবসময় সহ্য করেছিলেন। সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার শক্তে সহনো না যায়। তার সেই দুঃখ দেখে ভক্তরা দুঃখিত হতেন। সন্ন্যাসী আশ্রমে দুঃখ কষ্ট সহ্য করলেও চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের দুঃখ সহ্য করতে পারতেন না। মহাপ্রভু নিজের দুঃখ কষ্ট সন্ন্যাসী হিসেবে থাকা এইগুলো সহ্য করতেন, কিন্তু অন্য ভক্তের দুঃখ হলে তিনি বেশি কষ্ট পেতেন। এটাই আমার গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ দেখিয়েছেন কিভাবে ডিভোটি কেয়ার, ভক্তদের প্রতি করুণা পরায়ণ হতে হবে। এইটা নিজের দুঃখ তাও সহ্য করা যায়, কিন্তু ভক্তের দুঃখ কি করে সহ্য করা যায়? যারা ভক্তের দুঃখ দেখে দুঃখ মনে করে তারা হচ্ছে আরো খারাপ। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে আমি একটা নিজের পরিচয় দেব, এটা সেইটাই এটা এখানে বলা হচ্ছে যে সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার শক্তে সহনো না যায়। তার সেই দুঃখ দেখে ভক্তরা দুঃখিত হতেন। সন্ন্যাস আশ্রমে দুঃখ কষ্ট সহ্য করলেও চৈতন্যবাবু তার ভক্তদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। দেখুন, নিজের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন মহাপ্রভু, কিন্তু ভক্তদের কষ্ট সহ্য করতে পারেন না। এটাই হচ্ছে আসলে ভক্ত। তো এখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে আমাদের জীবন কি অবস্থা, নিজের পরিচয়। একদিন না 2 দিন আগে মনে হয় বলেছিলাম যে আগামীকাল নিজের পরিচয়টা দেয়া হবে। তার নিজের পরিচয় হচ্ছে যে আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, আমি দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। এটা হচ্ছে শরণাগতি দৈন্যবধিকার গান। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। পরকে কত রকম উদ্বেগ দিয়েছি, উদ্বেগ উৎকণ্ঠা দিয়েছি, আর জীবকে কত ক্লেশ দিয়েছি। নিজ সুখ লাগে পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখে সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ কর। পর দুঃখে সুখী মহাপ্রভু, পর দুঃখে দুঃখী। আর আমার মতন যারা তাদের কথা বলছে, পর সুখে দুঃখী, সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখ কর। অপরের দুঃখ দেখলে আমার সুখ হয়। আর অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আমার ভিতর আরো খারাপ গুণ আছে। কি গুণ আছে খারাপ? মদমত্ত সদা, বিষয়ের প্রতি মত্ত হয়ে আছে। হিংসা গর্ব বিভূষণ, হিংসা, অপরের প্রতি হিংসা, অহংকার, সব ভরে আছে। বর্ণনা করা আছে এখানে। ভক্তিবিনোদ ঠাকুর তার দৈন্যবধিকায় লিখছেন যে আমার জীবন
কোথায় মহাপ্রভু পর দুঃখে দুঃখ, কারো কষ্ট দেখলে সহ্য করতে পারতেন না, নিজের কষ্ট সহ্য করতে পারতেন কিন্তু পরের কষ্ট সহ্য নেই। তাই বলছেন, অশেষ কামনা হৃদি মাঝে মোর কধি দম্ভ পরায়ণ, মাদমত্ত সদা বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ। আমার হিংসা গর্ব এগুলো সব আমার অলংকার। আর নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ্য আচরণ, লোভহত সদা কামি। নিদ্রালস্য হতো, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। সুকার্যে বিরত, ভালো কাজ করার ইচ্ছা নেই। অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ্য আচরণ, লোভ হতো সদা কামি। প্রতিষ্ঠা লাগিয়া মানে আমি উচ্চ পদ পাবো, পজিশন পাবো, তার জন্য ষাঠ্য আচরণ, চালাকি চতুরতা করতেও দ্বিধা করি না। লোভ হতো সদা কামি, লোভে খুব মত্ত, কামি। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য সদান অর্থ মনা, নানা দুঃখে জড়জর। তারপরে লাস্টে বার্ধক্যের কথা বলছেন। বার্ধক্যে এখন উপায় বিহীন, তাতে দিন অকিঞ্চন, ভকতি বিনোদ প্রভুর চরণে, আর করে দুঃখ নিবেদন। শুভ কার্য শূন্য সদা অনর্থ মনা, নানা দুঃখে জড়জর। তেভাবে মহাপ্রভু ভক্তদের দুঃখ দেখে দুঃখ পায়, এটা সহ্য করতে পারে না। গুণে দোষাদ গারো ছলে সভা নিষে দিলা, একাকে ভ্রমিবেন তীর্থ বৈরাগ্য করিয়া। তাই চৈতন্য মহাপ্রভু তাই বৈরাগ্য অবলম্বন করে একাকী তীর্থ ভ্রমণের জন্য তিনি তাদের গুণাবলীকে দোষরূপে বর্ণনা করে তাদের তার সঙ্গে যেতে নিষেধ করলেন। খুব গুণগান করে, না তুমি থাকো, কারণ জানে ছোটা কাজ করাতে হবে তাকে দিয়ে, একটু আগে থেকে গুণগান ভালো। মহাপ্রভু যদিও সেই মনোভাব নিয়ে করেন, কিন্তু বিষয়টা হচ্ছে ভগবানের কাছে, ভক্তের কাছে আগে তার গুণগান করে তারপরে নিজের ইচ্ছা প্রকাশ করতে হয়। কিন্তু এখানে দোষাদগর ছলে সবে নিষেধিলা, যে তাদের দোষ আছে এই ছলনা করে তাদের নিষেধ করলেন, কিন্তু আসলে তাদের সব গুণগান বর্ণনা করলেন। তবে চারিজন বহু মিনতি করিল, স্বতন্ত্র ঈশ্বর প্রভু কভু না মানিল। চারজন মহাপ্রভুর কাছে খুব বিনতি করলেন নিয়ে যাওয়ার জন্য, মহাপ্রভু তাদের সেই অনুরোধ শুনলেন না। তখন নিত্যানন্দ প্রভু তিনি বলছেন, তবে নিত্যানন্দ কহে সে আজ্ঞা তোমার, দুঃখ সুখ যে হোক কর্তব্য আমার। কিন্তু আমাদের কর্তব্য, আপনার সুখ হোক আর দুঃখ হোক, একটা সাজেশন দেওয়ার আমার কর্তব্য। আর সেটা আমি বলবো, আপনি যদি দুঃখ মানো কিছু করার নেই। কিন্তু এক নিবেদন করো আর বার, ফির বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বললেন, একটা নিবেদন করছে, একটা কথা বলছে, তুমি ভালো মন্দ বিচার করে তারপর একটা সিদ্ধান্ত আমাদের দাও। আসলে মহাপ্রভুর ইচ্ছা একা একা তীর্থ ভ্রমণ যাবেন, কে নিচ্ছে না, আর ভক্তরা সেটা সহ্য করতে পারছে না। মহাপ্রভুর কিছু কিছু তো অসুবিধা হতে পারে। কি কি অসুবিধা হতে পারে?
কৈপিন বহির্বাস আর জলপাত্র, আর কিছু নাহি যাবে, সবে এই মাত্র। তোমার দুই হস্তবন্ধ নাম গ্রহণে, জলপাত্র বহির্বাস বহিবে কেমনে। বলছে প্রভু আপনি কৌপিন বহির্বাস আর জলপাত্র আর কিছু যা যা সব এর সঙ্গে যাবে। তোমার দুদি হাসতে থাকবে নাম গণনা আর করতে, আর জলপাত্র বহির্বাস কেমনে তুমি সঙ্গে নিয়ে যাবে। তোমার দুই হস্তবন্ধ নাম গণনে, জলপাত্র বহির্বেন বহিবে কেমনে। তোমার দুই হাত সবসময় নাম গণনায় মত্ত, তাহলে তুমি কি করে জলপাত্র বহির্বাস বহন করবে বলছে। প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। তোমার যে জলপাত্র এটা ওটা সঙ্গে নিয়ে যায়, সবসময় তো আর প্রসাদ পাওয়া যাবে না বাইরে থেকে, কখনো নিজেকে রান্না করে খেতে হবে। তা যে সেবক যাবে জলপত্র হাঁড়ি কড়াই নিয়ে যাবে, জলপাত্র বই তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করবে একজন সঙ্গে জলপাত্র নিয়ে যাবে, এটা যদি তোমার ইচ্ছা হয় তাহলে একজন অন্তত পাঠাতে পারে। তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকারে, তাহা সবা লইয়া গেলা সার্বভৌম ঘরে। ও এখানে 38 নম্বর শ্লোক। প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। নিত্যানন্দ প্রভু যুক্তি দেখাচ্ছে যে তুমি চলতে চলতে প্রেমাবেশে তুমি মত্ত হয়ে পড়ে যাবে, তোমাকে এই কৌপিন বহির্বাস গিয়ে কে রক্ষা করবে। তাই একজন ভক্তকে সাজেশন দিলেন যে কৃষ্ণদাস নামে এই সরল ব্রাহ্মণ, ইহা সঙ্গে করিলহ ধর নিবেদন। এই কৃষ্ণদাস বলে একজন সরল ব্রাহ্মণ, তাকে আপনি সঙ্গে করে নিন। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে। জলপাত্র, এই যে সরল কৃষ্ণদাস এই জলপাত্র বয়ে হে প্রভু তোমার সঙ্গে সঙ্গে যাবে। এই যে আমরা নবদ্বীপ থেকে আসার সময় কেউ দণ্ড ভেঙে দিয়েছে, জগদানন্দ এসে রাগ করে করেছে, এইসব একটা অধিকার মান অভিমান অনেক কিছু ব্যাপার আছে। দামোদর ব্রহ্মচারী সবসময় লাঠি ধরে থাকে, কিন্তু এই কালা কৃষ্ণদাসকে আপনি নিন, এ আপনার উপরে কখন কিছু খবরদারি করবে না, আপনি যা বলবেন শুধু মাথা পেতে সেটা শুনবে। তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকার, তা সবার লইয়া গেলা সার্বভৌম ঘর। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কথা অ্যাকসেপ্ট করলেন, তারপরে তাকে নিয়ে নিত্যানন্দ প্রভুর অনুরোধ মেনে নিয়ে চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। এখন দক্ষিণ ভারতে যাবেন তো সার্বভৌম ভট্টাচার্য পরম ভক্ত, তার কাছে অনুমতি নেবে। নমস্কারে সার্বভৌম আসন নিবেদিল, সভাকারে মিলিত হবে আসনে বসিল। মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য আসন দিলেন এবং সবাই মিলে বসলেন। নানা কৃষ্ণ কথা কহিল তাহারে, তোমার ঠাই আইলাম আজ্ঞা মাগিবারে। দেখুন মহাপ্রভুর বিরহ সার্বভৌম ভট্টাচার্য এখন কত বিরহ দশা হচ্ছে। বলছেন এটা ওটা কথা বলতে বলতে তারপর সার্বভৌম ভট্টাচার্যকে বললাম, তোমার কাছে আমি এসেছি কেন জানো? তোমার কাছে বিদায় নেওয়ার জন্য।
হ্যাঁ, বিদায় শুনেই তো সার্বভৌম ভট্টাচার্য মাথায় হাত। এই ঋষি সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে, অবশ্য করিব আমি তার অন্বেষণে। আমার বড় ভাই সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে গিয়েছে, আমি তার একটু অনুসন্ধান করার জন্য যাব। আজ্ঞা দেহ অবশ্য আমি দক্ষিণে চলিব, তোমার আজ্ঞাতে সুখে লেউটিয়া আসিব। আমাকে অনুমতি দিন, কেননা দক্ষিণ ভারতে আমাকে অবশ্যই যেতে হবে। আপনার অনুমতি নিয়ে আমি মহাসুখে অচিরাই ফিরে আসব। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আপনি অনুমতি দিন, আমি দক্ষিণ ভারত ভ্রমণ করে তাড়াতাড়ি আমি চলে আসব। সার্বভৌম ভট্টাচার্যের দশা কেমন হয়েছে, মনে হচ্ছে যেন মাথায় বাজ পড়েছে, মনে হয় যেন পুত্র মরে গেছে। সেগুলো সহ্য করা যায়, কিন্তু তার থেকে কঠিন তার কাছে লাগছে। মহাপ্রভু চলে যাবেন। শুনি সার্বভৌম হইলা অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কহে বিষাদয় উত্তর। চরণে ধরে স্বামী ভট্টাচার্য বলতে লাগলেন, কি বললেন? বহু জন্মের পুণ্য ফলে পাইন তোমার সঙ্গ, হেন সঙ্গ বিনে মোর করিলে, হেন সঙ্গ বিধি মোর করিলেন ভঙ্গ। বহু জন্মের পুণ্য ফলে আমি তোমার সঙ্গ লাভ করেছি, সেই দুর্লভ সঙ্গ থেকে বিধি আমাকে বঞ্চিত করছে। এখানে বলছেন আমি সহ্য করতে পারি, কিন্তু এটা সহ্য করতে পারলেও কিন্তু মহাপ্রভু আপনার বিরহ সহ্য করতে পারি না। কেমন? শিরে বজ্র পড়ে যদি পুত্র মরি যায়, তাহা সহি তোমার বিচ্ছেদ সহন না যায়। মাথায় যদি বাজ পড়ে, পুত্র যদি মারা যায়, তাও সহ্য করা যায়, কিন্তু তোমার বিরহের, তোমার বিচ্ছেদের বহন আর সহ্য করা যায় না। শিরে বজ্র, মাথায় যদি বাজ পড়ে, নিজের পুত্র যদি মরে যায়, আমার অত কষ্ট হবে না। হে প্রভু, আপনার বিরহে আমার এত কষ্ট হবে। স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ। তারও স্বামী ভট্টাচার্য বললেন, হে প্রভু, আপনি তো স্বয়ং ভগবান, আর আপনি তো স্বতন্ত্র, কারো পরতন্ত্র নয়। তা আপনি যদি যাবেন, তা আমার একটা অনুরোধ, কয়েকদিন আগে আমার বাড়িতে কয়েকদিন থাকুন। আমার এই আমাকে এই রিসেন্টলি আমাকে উদ্ধার করেছেন, আমাকে আরও কিছু কৃষ্ণ কথা দান করুন, তারপরে আপনি যাবেন। স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ। তাহার বিনয়ে প্রভু শিথিল হইল মন, রহিল দিবস কত না কইল গমন। স্বামী ভট্টাচার্য এত অনুরোধ করে বললেন, মহাপ্রভু আজ যেতে পারলেন না। ভট্টাচার্য আগ্রহ করি করেন নিমন্ত্রণ, গৃহে পাক করি প্রভুকে করানো ভজন। মহাপ্রভুকে কয়েকদিন রেখে দিলেন, আর সেই কয়েকদিন সুন্দর গৃহে রান্নাবান্না করে মহাপ্রভুকে ভোজন করাতেন। স্বামী ভট্টাচার্য, তার ব্রাহ্মণী আছে, তাহার ব্রাহ্মণী তার নাম ষাঠির মাতা, রান্ধি ভিক্ষা দিল তেহ আচার্য তার কথা। আর একজন আছেন, তিনি হচ্ছেন স্বামী ভট্টাচার্যের স্ত্রী, তার নাম হচ্ছে ষাঠির মাতা। আসলে স্বামী ভট্টাচার্যের কন্যার নাম ছিল ষাঠি, ষাঠির মা। এ অমুকের মা, স্বামীরা অনেক সময় স্ত্রীকে ডাকে, অমুকের মা শোনো, এখানে ষাঠির মা। আগে তো কহিব তাহা করিয়া বিস্তার, এবে কহি প্রভুর দক্ষিণ যাত্রা সমাচার। আগে অবশ্যই ষাঠির মাথা
প্রসাদ সেবনের কথা আমি পরে বলবো, কিন্তু এখন আমার ওটা বলবো না বেশি। এখন আগে কি করতে এবে করি প্রভুর দক্ষিণ যাত্রার যে সমাচার, সেই কথা এখন বলেই পরে এই সমস্ত স্বামী ভট্টাচার্যের বাড়িতে যেসব প্রসাদ হয়েছে সেগুলো পরে বলবো। আসলে আজকে আমাদের একটু টাইম শর্ট আছে। তা দিন 5 রহি প্রভু ভট্টাচার্যের স্থানে স্বামী ভট্টাচার্য কয়েকদিন সেখানে থাকলেন মহাপ্রভু। তারপরে তিনি স্বামী ভট্টাচার্য অনুরোধ করলেন কয়েকদিন অন্তত আমার বাড়িতে থাকুন, তারপরে আপনি যান। তার মহাপ্রভু স্বামী ভট্টাচার্যের কথা শুনে স্বামী ভট্টাচার্যের বাড়িতে কয়েকদিন থাকলেন, তারপরে দক্ষিণ দেশে যাত্রা করলেন। কালকে আমরা দক্ষিণ দেশে যেয়ে কীভাবে আলালনাথে প্রথমে গেলেন, তারপরে কুর্মক্ষেত্রে গেলেন, সেটা আমরা কালকে আলোচনা করব। আজকে 10-15 মিনিট টাইম আছে, কোনো যদি প্রশ্ন থাকে আমরা শুনব, না হলে কালকে আবার আমরা শ্রবণ করব চৈতন্য চরিতামৃত থেকে, যেটা মহাপ্রভু দক্ষিণে যাত্রা শুরু করবে। আসলে পুরী থেকে স্বামী ভট্টাচার্যের বাড়ি থেকে তারপরে যাবেন আলালনাথে, আলালনাথ থেকে যাবেন কুর্মক্ষেত্রে থেকে যাবেন সিংহচলম থেকে যাবেন গোদাবরী নদীর তীরে, যেখানে রায় রামানন্দ আছে। তো এইভাবে পরপর আমরা একটা লীলা আমরা শ্রবণ করব। তা আজকে পুরীতেই মহাপ্রভুকে রেখে দেওয়া হলো, পুরী থেকে বের করা হলো না। কালকে পুরী থেকে বের হয়ে চলে যাবেন আলালনাথ হয়ে কুর্মক্ষেত্রে, আশা করি। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা 5 মিনিট 10 মিনিট। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আজকে রাখছি। আজ একটু ব্যস্ততা আছে, অন্য আর একটা প্রোগ্রাম আছে।